সেই অনেক দিন আগের কথা। গ্রামের পাশেই ছোট্ট একটি গাছে বাস করত টুনা আর টুনি। একদিন টুনা বলল, টুনি, আমার না খুব পিঠা খেতে ইচ্ছে করতেছে, তুমি কি বানাতে পারবে? পিঠা বানাতে তো তেল লাগবে, গুড় লাগবে, চিনি লাগবে, তবেই তো পিঠা। ঠিক আছে টুনি, আমি সব নিয়ে আসতেছি। এই বলে টুনা সব আনার জন্য রওনা হলো। যাওয়ার পথে তার সাথে দেখা হলো বাঘ মামার সাথে। কিরে টুনা, কই যাস? এই যে বাঘ মামা, আমার না খুব পিঠা খেতে ইচ্ছে করতেছে, তাই পিঠা বানানোর জন্য তেল, গুড়, চিনি আনতে যাচ্ছি। কি পিঠা? আমাকেও দিবি কিন্তু, নয় তোর খবর আছে। আচ্ছা বাঘ মামা, তুমি সন্ধ্যার সময় আসিও, তোমাকেও দিব। এভাবেই যেতে যেতে টুনার সাথে দেখা হলো শিয়ালের সাথে। কিরে টুনি, কই যাস? এই যে শিয়াল ভাই, আমার না খুব পিঠা খেতে ইচ্ছে করতেছে, তাই বাজারে যাচ্ছি তেল, গুড়, চিনি আনার জন্য। ও আচ্ছা, পিঠা আমার জন্য রাখিস, আমিও খাবো। আচ্ছা শিয়াল ভাই, তুমিও সন্ধ্যার সময় আসিও। একইভাবে কুমিরের সাথেও দেখা হলো। সেও টুনির কাছে পিঠা চাইলো। একে সব নিয়ে আনলো, তেল আনলো, গুড় আনলো, চিনি আনলো, পাশের বাসা থেকে আগুনও নিয়ে আসলো। এরপর টুনি তাড়াতাড়ি পিঠা বানাতে থাকলো আর টুনা সাথে সাথে খেতে লাগলো। এক এক করে টুনা সব পিঠা খেয়ে নিল। খাওয়া শেষে টুনা আর টুনি ওখান থেকে পালিয়ে গেল। এরপর সন্ধ্যার সময় এক এক করে বাঘ আসলো, শিয়াল আসলো, কুমিরও আসলো এবং তারা দেখতে পেল টুনা আর টুনি সব পিঠা খেয়ে পালিয়ে গেল। এই এই টুনা টুনি কই গেল বলতো? হ্যাঁ বাঘ মামা, টুনা আমাদেরকে ধোকা দিয়ে পালিয়ে গেছে। অন্যদিকে টুনা আর টুনি পিঠা খেয়ে মনের সুখে গান গাইতে থাকলো।